হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন মুর্শিদাবাদে কাবাডি খেলার প্রতিযোগিতা হয়, আর সেখানে ভগবান মন্ত্রী আর তার দলবল মুর্শিদাবাদে কাবাডি খেলতে গিয়ে হেরে ফিরেছে। আর গোপাল কৃষ্ণনগর মহারাজের মান বাঁচিয়েছে, তাই ভগবান মন্ত্রী খুব রেগে আছে। আর বাড়িতে এসেই বটাঘটাকে ডেকেছে। বটাঘটাও ভগবানের ডাকে ভগবানের বাড়িতে এসেছে। ভগবান মন্ত্রী বলল, শুনেছিস তো বটাঘটা, কিভাবে আমাকে অপমান করেছে ওই গোপাল বেটা। তার উপরে আমি হেরে যাওয়ার পরে গোপাল বেটা একা গিয়ে 100 হয়ে জিতে এলো। কিছু একটা ব্যবস্থা তোরা কর। বটা বলল, গোপালকে প্যাঁচ দেওয়ার জন্য ভালো একটা মতলব মাথা খাটিয়ে বের করতে হবে। ঘটা বলল, দেব নাকি বেড়ার ঠ্যাং ভেঙে? ভগবান মন্ত্রী বলল, না না, এতে আর কিছু হবে না, অন্য কিছু ভাবতে হবে, বুঝলি? আচ্ছা, তোরা এখন বাড়িতে যা আর ভাব গোপালের কিভাবে প্যাঁচ দেওয়া যায়। তারপর যে যার বাড়িতে চলে গেল। পরের দিন সকালে গোপাল আর গোপালের গিন্নি গল্প করছে। গোপাল বলল, জানো গিন্নি, দিয়েছে ভগবানের মুখে ঝামা ঘষে। বেটা যখন হাল ছেড়ে দিল, তখন আমি ঝোপ বুঝে কোপ মেরে তাক লাগিয়ে দিলাম। আমাদের দল জিতে গেল, আর ওদিকে নবাবের মুখ চুনকালি হয়ে গেল, আর ভগবানের মুখ ভার। গোপাল গিন্নি বলল, হ্যাঁ, একেবারে উদ্ধার করেছো তুমি, উদ্ধার করেছো। এদিকে পুটি এলো আর বলল, ও দিদা, ও দিদা, তোমার কাছে উকুন তারাবার তেল আছে গো? আমার না মাথাটা দুপুর থেকে খুব কুটকুট করছে। গোপাল বলল, এই পুটি, তোর মাথায় উকুন হয়েছে? হ্যাঁ। পুটি বলল, দাদু, ভালো হবে না কিন্তু, আমার মাথায় আগে উকুন ছিল না। আজকে দুপুরে পাশের গ্রামে গিয়েছিলাম, তারপর থেকেই দেখছি মাথাটা কেমন কুটকুট করছে। গোপাল বলল, শোন পুটি, আমার বেশ কয়েকটা উকুন চাই। তুই তেল না মেখে বরং ছোট ছোট দাঁতে চিরুনি দিয়ে উকুন বেঁচে রাখ দেখি, পারবি তো? তারপর ওগুলো ভগবানের মাথায় ছেড়ে দিয়ে আসবো। ওর চুল নিয়ে বড়ই অহংকার। পুটি বলল, ও এই ব্যাপার, তা আগে বলবে তো, আমার মাথায় যা উকুন আছে, ওরে বাবা কি চুলকাচ্ছে মাথাটা। এগুলো ভগবানের চুলে গেলে ভগবান মর্ত থেকে পালাবে। গোপাল বলল, তাহলে তুই জড়ো করে রাখ। পুটি বলল, ঠিক আছে, আমি ধরে ধরে ঠোঙায় ভরে রাখবো আর তোমাকে দিয়ে দেব। তারপর পুটি নিজের মাথা থেকে উকুন বের করে রাখলো আর একটা ঠোঙায় রেখে দিল। আর রাতে গোপাল আর গুলটে ওই উকুন নিয়ে ভগবানের বাড়িতে গেল, আর চুপি চুপি জানালা দিয়ে ভগবানের মাথায় উকুন ছিঁড়ে দিয়ে আসলো। পরের দিন ভগবান মাথা ন্যাড়া করে রাজসভাতে এলো। মহারাজ বলল, এ কি হলো ভগবান, তোমার এত বাহারি চুল তুমি কেটে ফেললে কেন? ভগবান মন্ত্রী বলল, আর বলবেন না মহারাজ, সকাল থেকে মাথায় যে কি চুলকুনি, মাথায় উকুন হয়েছে, গিন্নি চাপে তাই চুল কামিয়েই ফেললাম। মহারাজ তো হেসেই ফেলল। গোপাল বলল, ও নতুন মন্ত্রী মশাই, আপনার তো চুল নিয়ে অনেক গর্ব ছিল, গর্বের ধন বিসর্জন দিলেন যে? ভগবান মন্ত্রী বলল, না দিয়ে আর উপায় কি, না হলে তো আমার মাথা থেকে আমার গিন্নির মাথায় ছড়াতো, আর গিন্নি আমাকে পিটিয়ে পাট করে দিত। ইস, আমার মাথার উকুনের ব্যাপারটা যদি আগেই টের পেতাম, তাহলে ওরা আমার কেশ স্পর্শ করতে পারতো না। উকুন দিয়ে কুপকাত করতাম আর আমি কাবাডি খেলায় জিততাম। গোপাল বলল, টের পাবেন কি করে, উকুন তো কাল রাতেই আপনার মাথায় এসেছিল, আর যে আপনার মাথায় ছেড়েছে তার নাম হলো গোপাল ভাঁড়। এই বলে গোপালের কি হাসি। ভগবান মন্ত্রী বলল,
গোপাল তুমি? আমি তোমাকে ছাড়বো না। এই বলে ভগবান গোপালের দিকে তেড়ে আসছে আর গোপাল রাজসভা থেকে ছুটে পালায়। তারপর ভগবান মন্ত্রী গোপালের পিছু নেয়, শুধু দৌড়াতেই থাকে। গোপাল যেদিকে যেদিকে দৌড়ায় ভগবান মন্ত্রী সেদিকেই দৌড়াচ্ছে। মহারাজ বলল, এখন থেকে গোপালও টেকো ভগবানও টেকো, আর তোমরা সবাই মজা দেখো। তো ফ্রেন্ড, গল্পটা ছিল এতটুকুই। তোমাদের কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।